প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা পড়ছি আইন আদালত বারের লিখিত ফাইনাল টাস্ক নোট হতে। আজকে আলোচনা করব পার্ট 3, ক্রিমিনাল ড্রাফটিং। চলছে ড্রাফটিং। ড্রাফটিং এর মধ্যে গতকালকে আমরা সিভিল ড্রাফটিং শেষ করেছি। আজকে ক্রিমিনাল ড্রাফটিং শুরু হচ্ছে। ফৌজদারি মামলা দায়েরের স্থান ও মামলার প্রকৃতি, অর্থাৎ একটি ক্রিমিনাল কেস কোথায় দায়ের করব, কোথায় ফাইলিং করব, এবং সেই মামলার প্রকৃতি বা নেচার বা নামটা কি হবে মামলার। স্থানীয় থানায় মামলা দায়ের করব, সেটা হচ্ছে প্রাথমিক তথ্য বিবরণী বা এফআইআর, যেটা এজাহার আকারে দায়ের করতে হয়। আর মামলার প্রকৃতি হয় জিআর মামলা, জেনারেল রেজিস্টার কেস। জি। আবার স্থানীয় থানায় সাধারণ ডায়েরি, যদি জিডি, জেনারেল ডায়েরি দায়ের করা হয়, সেক্ষেত্রে এই মামলাটা আবার নন জিআর বা এনজিআর হিসাবে প্রসিকিউশন হয়। এরপরে আমলি ম্যাজিস্ট্রেট আদালত, কগনিজেন্স ম্যাজিস্ট্রেট কোর্ট, এখানে নালিশ বা অভিযোগ অর্থাৎ কমপ্লেন্টের মাধ্যমে মামলা দায়ের করলে সেটাকে বলা হয় সিআর মামলা। তারপরে নির্বাহী আদালতে মামলা দায়ের করলে সেটাকে পিটিশন বা দরখাস্ত আকারে মামলা বলা হয়, তাই এটাকে পি মামলা বলে। কোনো ট্রাইব্যুনালে, যেমন নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, তারপরে সাইবার ট্রাইব্যুনাল, এই ধরনের যে কোনো ট্রাইব্যুনালে যদি মামলা দায়ের করা হয়, সেই মামলাকেও পিটিশন বা দরখাস্ত আকারে দায়ের করতে হয়, সেটাকেও বলে পি মামলা বা পিটিশন মামলা। এরপরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের আদি এখতিয়ার সমূহ। ফৌজদারি মামলা দায়েরের স্থান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা ফাইলিং নেওয়া হয়। জেলা ম্যাজিস্ট্রেট মামলা ফাইলিং না নিয়ে মামলাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে ফাইলিংয়ের দায়িত্ব দিয়ে রেখেছেন। সেক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসির ধারা 98, 99, 127, 132, 144, 145, এই ধরনের সেকশনগুলো মামলা নিয়ে থাকেন এডিএম বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। এবং অন্যান্য যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত আছে, সেখানে 100 ধারা, 107 ধারা, 108 এবং 109 ধারা মামলা ফাইলিং হয়। এবং এগুলো কিন্তু থানা, জেলা, তারপরে মেট্রোপলিটন, নন মেট্রো, এই ধরনের ভাগ করে দেওয়া থাকে কোর্টগুলোকে। তো এ- এই ছিল মোটামুটি একটা ধারণা যে একটা ক্রিমিনাল কেস সাধারণত কোথায় আমরা ফাইলিং করব। আপনাদের পরীক্ষার জন্য যতটুকু দরকার ইনাফ, এর বাইরে আশা করি লাগবে না, কিন্তু বাস্তবে এর থেকেও আমরা আরো কিছু ক্রিমিনাল মামলা করে থাকি, যেগুলো আপনাদের পরীক্ষায় আপাতত লাগছে না।